হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপরে যে কোশ্চেনটা দেখা যাচ্ছে, এই প্রশ্নটা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারের প্রশ্ন। ওকে, সো প্রশ্নটা আমরা মন দিয়ে ভালো করে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করবো। ওকে, কি বলেছে দেখো। প্রদত্ত চিত্রে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি ইকুয়াল টু এসি এবং অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 50 ডিগ্রি হলে নিম্নলিখিত কোণটি ঠিক না। অপশন এ আছে অ্যাঙ্গেল বি এ সি 40 ডিগ্রি, অপশন বি আছে অ্যাঙ্গেল বি ডি সি ইকুয়াল টু 80 ডিগ্রি, অ্যাঙ্গেল সি আছে অ্যাঙ্গেল সি অপশন আছে অ্যাঙ্গেল বি ই সি ইকুয়াল টু 100 ডিগ্রি, আর অ্যাঙ্গেল ডি আছে সরি অপশন 4 আছে অ্যাঙ্গেল বি সি এ 50 ডিগ্রি। এর মধ্যে কোনটা ভুল? চলো যেমন ছবি আছে সেই অনুযায়ী একটা ছবি অঙ্কন করে নিই। প্রথমে কি করবো, একটা বৃত্ত অঙ্কন করব। হ্যাঁ, এই বৃত্ত অঙ্কন করলাম, মোটামুটি বৃত্ত হলো। এই হচ্ছে আমার এবি রেখা। ওকে, এবারে এই বৃত্তের এবি না সরি বিসি, বি এটা বি নাম আর এটা সি। এখানে একটা কোণ আছে আর এখানে একটা কোণ আছে। ওকে, এবারে কি কি জানি আমরা? জানি হচ্ছে এ বি সমান কি আচ্ছা, এটার নাম দিচ্ছি এ আর এটার নাম ডি। আচ্ছা, এখানেও একটা বিন্দু, এটা ই, বি ই এর সঙ্গে যুক্ত হলো আর সি ই এর সাথে যুক্ত হলো। আচ্ছা, এ বিটা কার সঙ্গে ইকুয়াল? এ বিটা এসি এর সঙ্গে ইকুয়াল, মানে এ বি এই বাহুটা যদি ইকুয়াল আছে। ওকে, তাহলে দেখো এ বি সি এই ত্রিভুজ একটু সাইড করে আমি অঙ্কন করছি এখানে। ওকে, এ বি সি। এবার একটা কথা বিচার করে বলো, এই এ বি বাহুটা আর এসি বাহুটা যদি ইকুয়াল হয়, এই বি কোণটা যতটা হবে সি কোণটা ঠিক ততটাই হবে। হ্যাঁ ঠিক, সি কোণটা ততটাই হবে। আচ্ছা দেখো, এখানে আমার বলে দিয়েছে এ বি সি 50 ডিগ্রি, তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে? অবভিয়াসলি 50 ডিগ্রি হবে। বেশ, তাহলে এই কোণটা কত ডিগ্রি? দেখো, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180। 180-র মধ্যে এখানে 50 চলে গেল, এখানে 50 চলে গেল, মানে 100 চলে গেল, বাকি 80 ডিগ্রি হবে এই কোণটা। হ্যাঁ ঠিক, তার মানে এই এ কোণটা বলতে এই কোণটা 80 ডিগ্রি। এবার দেখো, এই যে অ্যাঙ্গেল এ কোণটাকে, এর অন্তিম প্রান্ত বিন্দু কি? বি আর সি। আবার অ্যাঙ্গেল ডি কোণ, এরও প্রান্ত বিন্দু কি? বি সি। তাহলে এই যে এ কোণটা যতটা হবে এই ডি কোণটা ততটাই হবে। হ্যাঁ, তাহলে এটাও হবে আমাদের 80 ডিগ্রি। ওকে, নো প্রবলেম, বোঝা গেল। আচ্ছা, এটা যদি হয়, আর একটা ঘটনা আমি বলে রাখি। কি ঘটনা? যে বৃত্তস্থ চতুর্ভুজ এর বিপরীত কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। সাপোজ এই একটা বৃত্ত, এর এই চতুর্ভুজ অঙ্কন করলাম, ঠিক আছে? এর এই কোণটা আর এই কোণটা 180 ডিগ্রি হবে, এই দুটো কোণ। আবার এই কোণটা 180 ডিগ্রি হবে। হ্যাঁ ঠিক, তাহলে এই কোণটা যদি 80 ডিগ্রি হয়ে যায়, বি ই সি ডি ত্রিভুজের এই চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? অবভিয়াসলি ডি কোণের বিপরীত হচ্ছে ই কোণ, তাহলে এটা 80 হয়ে গেছে, তাহলে এটা কত হবে? 100 ডিগ্রি। ওকে, বেশ, আমরা মোটামুটি কয়েকটা জিনিস পেলাম। এবার দেখো, অ্যাঙ্গেল বলছে বিএসসি। বিএসি এই কোণটা 80 ডিগ্রি বলেছে, 80 ডিগ্রি হবে, কিন্তু এরা বলেছে 40 ডিগ্রি। তাহলে নিম্নলিখিত কোণটি ঠিক না, তো অবশ্যই অপশন এ, এটাই ঠিক না। ওকে, তারপর একটু মিলিয়ে দেখে নিই আরো কোনটা ভুল আছে কিনা। অ্যাঙ্গেল বিডিসি, বিডিসি এটা কত ডিগ্রি? 80 ডিগ্রি। হ্যাঁ, এটা 80 ডিগ্রি ঠিক বলেছে অপশন বিটা। অপশন সি কি আছে? অ্যাঙ্গেল বিইসি, মানে ই কোণটা কত ডিগ্রি? 100 ডিগ্রি বলেছে, আমাদের 100 ডিগ্রি বের হয়েছে, তার মানে এটা ঠিক আছে। তারপর 4 নম্বর অপশন বা অপশন ডি যেটা আছে অ্যাঙ্গেল বিসিএ, বিসিএ এটা কত ডিগ্রি? এটা 50 ডিগ্রি, এরাও 50 ডিগ্রি বলেছে। ওকে ঠিক আছে, তার মানে
এখানে অপশন এ হবে ভুল আনসার, মানে কোনটি ঠিক নয় তার মধ্যে হবে অপশন এটা। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই কোশ্চেনের টোটাল কনসেপ্টটা তোমাদের বোঝা গেছে। যদি কনসেপ্টে বুঝতে কোনো অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য তো কমেন্ট বক্স খোলা রইল। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।